আম বাগানে যাওয়া হচ্ছে বলে রান্না যা হবে আজকে। আজকে এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। কেন অবশ্যই বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখো জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল বাপ বেটিতে মিলে বেরিয়ে পড়লাম ভূপেন্দ্রপুর, মানে আমাদের পুরানো বাড়িতে যাব বলে। আর আমি এটা জানি অনেকে আছো যে ভূপেন্দ্রপুর থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই কমেন্টে জানিও কারা কারা ভূপেন্দ্রপুর থেকে দেখছো। তো আমরা এখন চলে এসেছি সমুনগরের এপারটা, মানে চুনোখালি খেয়াঘাটে। আর তারপরে এখান থেকে খেয়া করে ওপারে যাব। চলো দেখতে থাকো। আর এত সুন্দর পরিবেশ চারিদিকে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে একটু পরে, তাই জন্য মেঘগুলোও খুব সুন্দর সেজেছে চারিদিকে দেখো। আর এই সুন্দর মেঘের পরিবেশ দেখতে দেখতে আমাদের খেয়া ছেড়ে দিয়েছে এপার থেকে ওপারে যাওয়ার উদ্দেশ্যে। আর ওই যে দূরে বোটগুলো দাঁড়িয়ে আছে তোমরা দেখছো, এগুলো হচ্ছে সুন্দরবনের ওই দিকটাতে যায় এই বোটগুলো সব। আর এই বোটটাকে দেখে আমি ভাবছিলাম এখনই বোধহয় ডুবেই যাবে, কিন্তু ঠিকই পৌঁছে যাবে ওর গন্তব্যে। আর তারপরে আমরা সমুনগর বাজার থেকে যখন যাচ্ছিলাম, আমি বাবাকে বলছিলাম যে পাশে আমাদের আগে একটা দোকান ছিল, বাবাকে বলছিলাম দেখো বাবা আমাদের দোকানটা। তো বাবা বললো কি আর করা যাবে, সেটা তো এখন বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, আমরা তারপরে চলে গেলাম সামনের দিকে। আর এটা হচ্ছে শম্ভুনগর স্কুল। কারা কারা পড়েছে শম্ভুনগর স্কুলে? আর স্কুল ছাড়ার পর পর এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে, কি বলবো, মানে মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য। তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। তো এখানে আসার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিক থেকে যেরকম দুঃখও লাগছিল যে আমরা এখানে এসেছি একটা পুজোর জন্য আজকে, সেটাতেই যেতে পারিনি এখনও, কিন্তু আরেক দিক থেকে খুব আনন্দ হচ্ছিল যে আম কুড়াতে পারবো। যখন ছোটোবেলা এখানে ছিলাম আমি তখন আম কুড়াতাম। আম বাগানে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ছোট তো মিষ্টি আছে। আরেকটা আম গাছ যাবো কি করে? ও মা, কি হ্যাঁ, এই গাছটায় আম ভর্তি, দূর থেকে পুরো হলুদ হয়ে আছে। পড়েছে কই দেখি। আম পড়েছে, হেভি খেতে কিন্তু আমটা। আর নেই লাইনে আম গাছ ছিল, সব কেটে দিয়েছে। আম নিয়ে নিয়েছি আমরা, এখান থেকে লাফ মেরে যেতে হবে। পাইছি। আর আমার ঠাম্মা একটা আমগুলাতে কোথায় গেছে? আচ্ছা বৃষ্টি আসছে, চলে যাচ্ছি আমি। এই পুকুরটা জল ভর্তি থাকতো, আর একবার এই পুকুরে আমি পড়ে গেছিলাম। আমার একটা দাদা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর একটা দিদি যদিও আমাকে বাঁচিয়েছিল। কিন্তু পরিস্থিতির এমনই চাপ, ইচ্ছে তো করছে ওদের বাড়িতে যেতে, কিন্তু ওরা জমি জায়গার জন্য ভাই বোন পছন্দ করে না। জমি জায়গা প্রত্যেকটা বাড়ির যে সমস্যা, তো আমি সব সময় যাই, কিন্তু ওরা কেমন করে, তাই জন্য আর যাবো না ওদের বাড়ি। আম পড়েছে, আমটাকে এখন আমি খাবো। সেই খেতে হাত বাড়ালেই বেল। আমার বাউনটা ঠিক ভিজে এরকম অবস্থা। গ্রামে থাকি, কিন্তু এই দৃশ্যগুলো সচরাচর দেখতে পাই না। ওই দেখো কলা পেকে গেছে, তবু এখনো কেউ কাটেনি। কেটে নিয়ে পালাবো নাকি? ছোটবেলার স্মৃতি সব জড়িয়ে আছে এখানে। এদের বাড়িতে একটা মেয়ে ছিল, সে আমার সিনিয়র, মানে আমি তার সাথে প্রাইমারি স্কুলে যেতাম। আর এখানে একটা ঠাকুর ঘর ছিল মাটির, ও
ও এখানে স্নান করতো আর সেই ভিজে গায়ে তাড়াতাড়ি করে এসে ভোগ দিত, কেমন গোবর টোবর নেতা টেতা দিয়ে একদম 5 মিনিটের মধ্যেই ওর ভোগ দেওয়া কমপ্লিট হয়ে যেত। তারপরে ওর সাথে আমি স্কুলে যেতাম। নামটা ভুলে গেছি এখন, যদিও পিঞ্চি বলতো সবাই মনে হয়। ঝড় হচ্ছিল, এখন আমি এসছি আম কুড়াতে। ও বাবা, এই দেখো 3টে আম পড়েছে আবার। এই একটা, এই একটা, আর একটা দেবো কি করে? ফোনটা বন্ধ করতে হবে এবার আমাকে। কি সবের মধ্যে হাঁটছে। এই একটা, পেয়ে গেছি। আর ওই লালুটা অনেকক্ষণ থেকে আমার পিছনে পিছনে আসছে। কাদের লালুটা কি জানি? এইখানে এটা তো আমের আচার। আম সত্য টাম্মা বানিয়েছে। হেবে। আর এখন আমি ওয়েট করছি সেই মহেন্দ্রক্ষণ, মানে আমাদের সেই পুরানো মন্দিরে যাওয়ার জন্য। বাবা আসছে, তো বাপ বেটিতে মিলে যাব। পুরো বৃষ্টি হয়ে প্ল্যানটাই চপাট করে দিয়েছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। একটু মন্দিরে যাব, তারপর ঘুরে বাড়ি চলে যাবো। তারপরে এই যে দুই ভাইজিকে নিয়ে চলে আসলাম তেলে ভাজার দোকানে। 3জন মিলে তেলে ভাজা খেলাম একটু, তারপরে তাড়াতাড়ি বেরাতে হবে কারণ বাড়িতে কালকে একটা বিশেষ কাজ আছে। আর তারপরে আমরা মাকে একটু দর্শন করে নিলাম। এখানের মা ভীষণ জাগ্রত, আগে অনেক ধুমধাম করে হতো এই পুজোটা, আমি আমার ছোটোবেলায় দেখেছি, কিন্তু আজকেও হয়তো হতো, কিন্তু ওয়েদারের জন্য অনেক মানুষ আসতে পারেনি। আর এই সমস্ত বাতাসা সব নোট দেওয়া হবে। তো যাই হোক, পুজোর অনেকটা টাইম দেখেছি। আর এখন ধনুচি সব বসানো হচ্ছে, ধুনো পোড়ানো শুরুও হয়ে গেছে। আর এই এখনকার এই দৃশ্য দেখে না আমার সেই ছোটোবেলার কথা খুব মনে পড়তো। মা জেঠিমারা এখানে গন্ডি দিয়ে তারপরে ধুনো পোড়াতো এরকমভাবে। আর তারপরে ধুনো পোড়ানোর শেষে তাদের কোলে বসার যে আনন্দটা না, সেটা মনে হয় অন্য অনেক ভালো কোনো জায়গায় ঘুরতে গেলেও এখন পাই না। তখন যে আনন্দটা ছিল মনে। তো যাই হোক, অনেকটা সময় এখানে কাটিয়ে দিয়েছি। তো চলো এবার টুকটুক করে বাড়ির দিকে ফিরতে হবে এইসব কথা মনে রেখে। আর জানি না আসতে পারবো কি না এখানে, কারণ পরের বছরে এখানে থাকবো কি না তারও ঠিক নেই। আর এত লোক চলে এসছে। আর আমরা বেরানোর সময় আগের মুহূর্তেই দেখলাম যে কেউ বাড়ির থেকে দণ্ডি দিতে দিতে আসছে। মানে ভাবো কতটা ভক্তি থাকলে মনে তবে এত কষ্ট করা যায়। তুই কি আমার বাড়ি অবধি যাবি নাকি রে? হ্যাঁ। তারপরে অনেক মন খারাপ নিয়ে ফিরে আসলাম আমরা, কারণ কালকে আমাদের বাড়িতে ছাদ পড়বে। তো আজকে যেভাবে হোক তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ অনেক কাজ কালকে বাড়ি। এত গন্ধ বেরোচ্ছে, মা বাবারি বৌদি রান্না যা হবে আজকে, রান্না এক খেলো হবে। তো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা বিশেষ দিন আমাদের জন্য, আমার জন্য এই ভিডিওটা। তো এটা হলো আজকে আমাদের বাড়িতে ছাদ পড়ছে, আর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ঘর হবে। তো সেই ঘরেরই ছাদের কাজ চলছে আজকে। আর এদিকে আমার ভাই যে আমার পুতুলগুলোকে নিয়ে একদম তছনছ করে ফেলেছে। মাংস লাগবে? এই কটা আলু কেন? আর এদিকে বাড়িতে এত কিছু হচ্ছে আর আমাকে চলে যেতে হচ্ছে দোকানে, কতটা মন খারাপ লাগে বলো। তো কিছু করার নেই, কাজ করতে হবে। এদিকে তো অনেক খরচা হচ্ছে না, খরচাগুলো যোগান তো দিতে হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এখন দোকানে, ভাইকে পাঠিয়ে দেবো। এভাবেই মানে অল্টারনেট করে চলছে আজকের দিনটা, এইভাবেই কেটে গেল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।